এই হচ্ছে আমাদের আলামপুর। এই আন্দুল রোড গিয়ে আলামপুরে মিট করছে, ওদিকে ন্যাশনাল হাইওয়ে ওপর দিয়ে চলে যাচ্ছে। যদিও সাইড দিয়ে যারা সাইড লেন সার্ভিস রোড আছে আসছে, ন্যাশনাল হাইওয়ে থেকে গাড়িগুলো আসছে, তো তারা আন্দুল রোড দিকে ইউটার্ন নিয়ে, এখান থেকে ইউটার্ন নিয়ে ওদিকে যেতে পারবে। আবার সেটা সার্ভিস রোড একটা। তো এই আন্দুল রোড আর ন্যাশনাল হাইওয়ে এখানে এসে মিট করে যাচ্ছে। এটা হচ্ছে আলামপুর, ঠিক আছে। সেই ছোটোবেলায় দেখতাম যেমন সেরকম আর এখানে নেই, এখানে অনেক পাল্টে গেছে। এই 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 ওভারব্রিজটা হয়ে গিয়ে হাইওয়েটাকে অনেকটা মসৃণ করে, এখানে আর অনেক জাম হতো আগে, ঠিক আছে। এই আলামপুর ক্রস করার পরে এটা আন্দুল রোড থাকে না, আর আই থিঙ্ক সেটাই হওয়া উচিত, কারণ এটা ন্যাশনাল হাইওয়ের যেটা আছে তার সার্ভিস রোড হয়ে গেছে এটা, ঠিক আছে, সার্ভিস রোড এটা। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর, একদম সোজা গেলে খড়গপুর হয়ে দীঘা হয়ে খড়গপুর যেতে পারবে, অথবা এখান থেকে সোজা গিয়ে তোমরা দীঘাও যেতে পারবে বাঁদিক ঘুরে নিয়ে, সোজা গিয়ে তারপরে কোলাঘাট ক্রস করে যেমন দীঘা যায় আর কি। আমার ভিডিও দেখে নিয়ে যারা দীঘা যায় জানে রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে তোমরা দীঘা যেতে পারবে, পুরী যেতে পারবে, চেন্নাই যেতে পারবে, মুম্বাই যেতে, সব যেতে পারবে, ঠিক আছে। স্ট্রেট যাচ্ছে চেন্নাই, ঠিক আছে, চেন্নাই কন্যাকুমারী সব চলে যাবে এই রাস্তা দিয়েই। এদিকে জাতীয় সড়কে টোটো আর ইঞ্জিন ভ্যান চলাচল নিষিদ্ধ। আচ্ছা আচ্ছা, এই দেখো ইউটার্ন নেওয়া যায় না, ইউটার্ন নিচ্ছে, এখানটা ইউটার্ন কাটা আছে অ্যাকচুয়ালি। এই সার্ভিস রোডটা নিলাম না, হাইওয়ে নিয়ে নিয়েছি, ন্যাশনাল হাইওয়ে। চলো একটু টানি মানে এই নয় আমি খুব বেশিভাবে গাড়ি চালাই না ভাই। আমি 60-70-এর বেশি গাড়ি চালাই না, ঠিক আছে। 70 গিয়ে আমি স্টপ করে দিলাম, 72 এই এর বেশি গাড়ি চালাই না আমি। চেন্নাই এখান থেকে 1650 কিলোমিটার দেখাচ্ছে। চেন্নাই গেলে এখান থেকে 1650 কিলোমিটার আমাকে গাড়ি চালাতে হবে, তবে আমি পৌঁছাবো চেন্নাই। এখান থেকে বাঁদিক গেলে আবার সাঁকড়াইল ধুলোগড়। যদি এই সামনে যে রাস্তাটা দেখো, একটা হচ্ছে ব্রিজ মতো হয়ে চলে যাচ্ছে, ওটা যদি ধরি আমি তাহলে আমরা ধুলোগড় ছেড়ে টপকে চলে যাবো, কিন্তু আমি ওটা ধরবো না, আমি চলেই যাই, ঠিক আছে। হাই রোড দিয়ে গেলাম নি, মজা লাগে না আমার ঠিক। এই যাইতে যাবো ধুলোগড় দেখতে পাবো, সাঁকড়াইল স্টেশন রোড দেখতে পাবো এখান থেকে আমরা, ঠিক আছে। আমি তো আর লং রুট মারছি না যে হাই রোড ধরে হুড় করে বেরিয়ে যাবো, ঠিক আছে, তাই তো। এইখান থেকে নিচেটা ধরলে, এই নিচেটা ধরলে মানে সার্ভিস রোডটা ধরলে আমরা ধুলোগড় পৌঁছাতে পারবো, না ধুলোগড় টপকে চলে যাবো এটা ধরলে, ঠিক আছে। সোজা গেলে হচ্ছে ধুলোগড় যেখানে বাজার টাজার বসে ওটা হচ্ছে ধুলোগড়ের সবজি বাজার বসে, ওখান থেকে সব পাইকারি দরে সবজি নিয়ে গিয়ে সব আমাদের ওখানে সবজি বিক্রি করে। আবার কি আছে, সাঁকড়াইলে মাছ বিক্রি হয়, ওখান থেকে মাছ নিয়ে গিয়ে মাছ বিক্রি করে, অনেক সস্তা সাঁকড়াইলের মাছ। একদিন সাঁকড়াইল বাজারটা সকাল সকাল যাবো, তোমার দেখাবো মাছ বাজারটা। কিছু মাছ কিনতে যাবো, কেনা হয় না অত দূরে গিয়ে মাছ, তো আর 500 কিনলে হবে না, মিনিমাম 1-1.5 কিলো কিনতে হবে, ঠিক আছে, মিনিমাম কিনতে হবে, তবে পোষাবে। আর ভালো মাছ না কিনতে গেলে পোষাবে না। আর অনেক দাম কম ওখানে মাছের সাঁকড়াইলে মাছ বাজারে। এই দেখো এখানটা করে যে সার্কেলটা আছে, এই সার্কেলটা দিয়ে এই সোজা গেলে তোমরা রানীহাটি চলে যাবে, ঠিক আছে। এই সোজা গেলে হচ্ছে রানীহাটি, এই গেলে গেছে সিগন্যাল পড়ে গেছে, এই বাঁদিকটা সাঁকড়াইল চলে যাবে, মাদিকে গেলে। আমি ভাবছি এদিকটা যাবো, রানীহাটির দিকে যাবো না আজকে, এদিকটা যাই, এই আন্ডারগ্রাউন্ডে যাই। ওই দিন সে লেনটা আরও ধরলাম আমি, নাহলে চোখকে চলে যেতাম। তো এদিকে দেখা একটা বাইকের জন্য লেন আছে, ঠিক আছে, সেটা বাইক ছাড়া অন্য কিছু যাওয়া যায় না। ডান দিকে গেলে আবার ওইদিকে চলে যাবে, বর্ধমানের ধরে নেবে। বাইকের জন্য এই রাস্তার বাঁ দিকে একটা রোড আছে দেখো, এই সার্ভিস রোড ছাড়াও এই বাঁ দিকটা করে একটা রোড আছে, এই রোডটা দিয়ে একটা অন্য রাস্তা যাওয়া যায়, ফটিকগাছির দিকে যাওয়া যায়, ফটিকগাছি এই রাস্তা ধরেই যাওয়া যায়। ছোটো দোকান বসে সব এখানে এরকম নানা রকম। আমি কোথায় যাচ্ছি নিজেই জানি না, রানীহাটির দিকে আজকে যাবো না ভাবলাম, তাই আমি এদিকে ঢুকেছি, কিন্তু কোথায় যাচ্ছি জানি না। চলো, এই দেখো পুলিশ মামু দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। মামা ভালো আছো? দেখতে পেলো না আমাকে? আর অত জোরে বলিনি যে শুনতে হবে, তাও জোরে বলেছি, হেলমেটের ভেতরে বলছি তো শুনতে পাই না। তো এই রাস্তাটা ধরে সোজা গেলে কোথায় যাচ্ছি কি জানি। গেছিলাম একবার ওদিক দিয়ে এসেছিলাম, এই রাস্তায় খুব একটা আমার যাতায়াত করা হয় না, আমি যেহেতু বাইক চালাই, বাইক ওই পার্সেল করি করি, তো আমি বেশিরভাগই কলকাতার দিকে গাড়ি চালাই, কলকাতা সব রাস্তায়, কলকাতা সাউথ নর্থ সেন্ট্রাল সব A to Z। অনেক রাস্তা শিখে গেছি, ম্যাপ ট্যাপ দেখতে লাগে না, এমনি চলে যাই, ঠিক আছে। কলকাতার রাস্তাঘাট চেনা হয়ে গেছে আমার।
বাট এখানে রাস্তাগুলো নিজে চিনি না অর্ধেক রাস্তা। তো এই রাস্তাতে অনেকবার এসছি। এই রাস্তাটা সম্ভবত ওই যে ডোমজুর মাকড়দার রাস্তাটা তাতে কানেক্ট হয় আই থিঙ্ক। চলো দেখি কোথায় যায়। তো এই রাস্তাটার নামটা আমার ঠিক জানা নেই। তো যারা যারা এখান থেকে হয়তো ভিডিওটা দেখছো, যদি দেখে থাকো, তো এই রাস্তাটার নাম যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই রাস্তাটার নাম কি। দেখতে পাচ্ছি ধুলোগড় থেকে রাইড নিলাম আমি, নিয়ে সার্ভিস রোডের দিক থেকে বাঁদিক মেরে রাস্তা টপকে গিয়ে এই রাস্তাটা ধরলাম। মানে একবার এসলাম বা জানা আছে, কিন্তু রাস্তাটা নামটা ঠিক জানা নেই আমার, ওই জন্য আমি আসতে পারলাম। ভালো ওই রাস্তাটা, ট্রাফিক কম, খুব বেশি ট্রাফিক নেই। তো যাই দেখি, গ্রামের দিকেই যাচ্ছে কোনো, ওই জন্য আমি যাচ্ছি। আমার একটু গ্রামের দিকে ঘুরতে ভালো লাগে আমার, ঠিক আছে। পাহাড় জঙ্গল গ্রাম ভালো লাগে, কিন্তু এখন বিকেলবেলা ঘর থেকে বেরিয়ে তো আর পাহাড়ে চলে যাবো না, পাহাড়ি এলাকায় বাড়ি নয় আমাদের, ঠিক আছে। ওই রাস্তাটা কোথায় যাচ্ছে কি জানি। সবাই ভালো একটা বড় সড়ো মাঠ দেখতে পাচ্ছি, ফাঁকা মাঠ। বাড়ি থেকে 10 কিলোমিটার চলে এসেছি, এখানে সুন্দর মন্দির দেখতে পাচ্ছি। বাহ, কিসের মন্দিরটা? ভালো মন্দির দেখলাম তো। একাব্বরপুর, আচ্ছা একাব্বরপুর। এখান থেকে মানে ডোমজুরের রাস্তাটা ডান দিকেটা মিস করে গেছি, চলো আর যাওয়া যাবে না। এখান দিয়েও নিশ্চয়ই কানেক্ট করা যায়। গ্রামের রাস্তা ফুল বাস চলে না, টোটো চলে, টোটো, বাইক, অটো, ফটো সব চলে, এখানে মানুষও চলে, তো এইগুলো চলে। কিন্তু গ্রামের রাস্তা কি ধুলোগড়ি আউটপোস্ট এটা, বাবা। এইগুলো খুব একটা আসি না তো, এই রাস্তাগুলো আমি ঠিক নাম টাম জানি না, আমাকে দেখেই ডাইরেক্ট বলতে, আগে থেকে কিছু বলতে পারবো না আমি, কারণ এখানে খুব একটা আসে। বাহ, সূর্যটা কি সুন্দর দেখাচ্ছে, তাই না? তোমাদের ক্যামেরায় আসছি না জানি না, বেশ ভালো লাগে। দুখানা টাওয়ার, তার সাইডে একটা সূর্য। বাহ, সূর্য ডুবে গেল, যত এগিয়ে গেলাম সূর্যটা ডুবে গেল। এখানে ধুলোগড় গ্রাম পঞ্চায়েত, এখানে বাবা, ধুলোগড়ের যে গ্রাম পঞ্চায়েতের অফিসটা এখানে কোথাও হবে, এদিক ওদিক লেখা রয়েছে। তো এই জায়গাটার নাম ঠিক আমার আইডিয়া নেই, কি জায়গাটার নাম কি জানি কি নাম। চলো ভিড় ভাট্টা রাস্তা আর কি দেখাবো, চলো টাটা।